হে এভরিওয়ান, আজ আমরা ফাংশন সম্বন্ধে দেখব। ফার্স্ট আমরা টেক নাথিং, রিটার্ন নাথিংকে দেখি। যখন আমরা ফাংশন ক্রিয়েট করব, তখন আমরা প্রথমে লিখব ডিইএফ এবং পেজ দিয়ে লিখব ফাংশনের নাম। আমরা কিন্তু পাইথনে ফাংশনের নাম নাও দিতে পারি, ওটা আমরা পরের ভিডিওতে দেখব। এইখানে যেটা আমি লিখে রেখেছি এটাকে বলা হয় ফাংশন কল, এবং এখান থেকে এখান পর্যন্ত যে কোডটা লেখা আছে এটাকে বলা হয় ফাংশন ডেফিনেশন। আমি এই অ্যাড নামে যে ফাংশনটা ক্রিয়েট করেছি, এই ফাংশনটা দেখো দুটো ভ্যালুকে ইনপুট নেবে এবং সেই দুটো ভ্যালুকে আমরা যোগ করে জেডে অ্যাসাইন করছি এবং জেডটাকে আমরা প্রিন্ট করছি। এই ফাংশনটাকে টেক নাথিং বলার পেছনে কারণ হচ্ছে যে এখানে যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু কোনো ভ্যালুকে পাস করছি না, আমরা কিন্তু এই ফাংশনের ভেতরই ভ্যালুকে ইনপুট নিচ্ছি। আচ্ছা, এই যে ফাংশনটা আমরা লিখছি এই ফাংশনের ভেতরে আমরা কিন্তু কোনো ভ্যারিয়েবলকে পাস করতে পারি বা ডাইরেক্টলি কোনো নাম্বারকেও এখানে পাস করতে পারি। তো এটা আমরা এর পরের ইউজার ডিফাইন ফাংশন আছে তার মধ্যে আমরা এটাকে দেখব। তো এখানে কিন্তু এখন কিছু লেখা নেই, তো এই জন্যে এটাকে আমরা টেক নাথিং বলবো। এবং পাইথনের মধ্যে একটা কিওয়ার্ড আছে যেটার নাম হচ্ছে রিটার্ন। তো দেখো এখানে কিন্তু কোনো রিটার্ন কিওয়ার্ডও লেখা নেই, তো সেক্ষেত্রে এই ফাংশনটাকে আমরা টেক নাথিং এবং রিটার্ন রিটার্ন নাথিং বলবো। আমি এখানে ফাংশনের নাম অ্যাড রেখেছি, তোমরা এখানে অন্য কোনো নামও রাখতে পারো। আমি এখানে কিন্তু টাইপ কাস্টিং করছি, কিন্তু টাইপ কাস্টিংয়ে দেখো আমি এখানে লিখে রেখেছি ইন্ট। তার মানে আমরা এখানে যে ভ্যালুগুলো পাস করব সেগুলো কিন্তু ইন্টিজার হতে হবে। তোমরা যদি টাইপ কাস্টিং ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি আই বাটনে এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে এটাকে দেখতে পারো। আমি এখানে যে ইন্ট লিখেছি এর বদলে আমি এভেল ফাংশনকেও লিখতে পারি। আপাতত আমি এখানে ইন্টটাকেই থাকতে দেবো। দেখো আমাদের ফাংশন কিন্তু যে ডেফিনেশনটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমরা ফাংশনটাকে করব কল। তো পাইথনে আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে বলেছিলাম পাইথন কিন্তু ইন্ডেন্টেশনকে ফলো করে। এবার আমরা ফাংশনটাকে কল করব। দেখো আমাদের এই যে ফাংশনটা আছে এটা দুটো ইনপুট নিয়েছে। প্রথম ইনপুটটা নিয়েছে 12 এবং দ্বিতীয় যে ইনপুটটা আমি দিয়েছি সেটা হচ্ছে 22, এবং এই দুটোর কিন্তু এ যোগ করেছে এবং জেড যে ভ্যারিয়েবলটা আমরা লিখেছি এখানে সেখানে অ্যাসাইন করেছে, এবং আমি এই ফাংশনের ভেতরেই জেডটাকে প্রিন্ট করছি। তো এখানে দেখো আমাদের 34 প্রিন্ট হয়ে গেছে। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে যে ফাংশনের ভেতর আমরা মানে ফাংশন ডেফিনেশনের যে লাইনগুলো আমরা লিখেছি সেগুলো দেখো একটা ইন্ডেন্টেশনকে ফলো করছে, এবং এই ইন্ডেন্টেশনকে যদি আমরা ফলো না করি, মনে করি এখানে যে ওয়াইটা আছে আমরা যদি ইন্ডেন্টেশনের বাইরে লিখি তাহলে কিন্তু এটাকে এই ফাংশনের ভেতরে ফাংশনের বডির ভেতরের কোড মানবে না। তো তোমরা কিন্তু এটাকে একটু, আমরা এখানে দেখো টেক নাথিংয়ের এবং রিটার্ন সামথিংয়ের একটা প্রোগ্রাম লিখে রেখেছি। এখানে এর মতনই আমরা প্রোগ্রামটাকে লিখব, কিন্তু লাস্টে এখানে দেখো আমরা প্রিন্ট লিখছিলাম, কিন্তু আমরা এখানে প্রিন্ট না লিখে লিখব রিটার্ন। রিটার্ন হচ্ছে পাইথনে একটা কিওয়ার্ড যেটা কিনা কোনো ভ্যালুকে রিটার্ন করে। যেহেতু এই ফাংশনটা এখান থেকে কল হচ্ছে সেহেতু এখানে যে রিটার্নের যে ভ্যালুটা থাকবে সেটা এই ফাংশনটা কি, যেখানে এই যে ফাংশনটা আমি এখানে লিখেছি কল করেছি এই ফাংশনটার বদলে সেই ভ্যালুটা আসবে, এবং সেই ভ্যালুটা আমি দেখো একটা ভেরিয়েবলে অ্যাসাইন করেছি এবং পরের লাইনে আমি সেই ভেরিয়েবলটাকে প্রিন্ট করেছি। তো আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই তো আমরা এই ফাংশনটাকে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করছি, ভেরিয়েবলের মধ্যে একটা অ্যাসাইন করে নেব, এবং এই যে আমি এ নামের ভেরিয়েবলটা লিখেছি এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করব।
এখানে দেখো এর অ্যান্সার 32 দেখাচ্ছে। তোমরা কিন্তু এরকম ভাবো এটাকে লিখতে পারো। আমি এখানে প্রিন্ট ফাংশনের ভেতর আরেকটা ফাংশনকে পাস করেছি। এবার চলো দেখি যে টেক সামথিংটা কিভাবে কাজ করে। দেখো এখানে একটা শব্দ লেখা আছে। দেখো এখানে শব্দটার উপর তোমরা ধ্যান দাও। দেখো এখানে লেখা আছে টেক সামথিং, মানে এই যে ফাংশনটা আমরা লিখেছি এই ফাংশনটা কিছু ভ্যালুকে নেবে। তো আমরা এখানে দেখো লিখেছি যে অ্যাড ফাংশনটা এই অ্যাড ফাংশনটা এখানে ডিফাইন করেছি, অ্যাড ফাংশনটাকে এখানে ডিফাইন করেছি এবং অ্যাড ফাংশনের ভেতর আমরা দুটো ভ্যারিয়েবলকে পাস করেছি। এবং যখন আমরা অ্যাড ফাংশনকে কল করছি তখন আমরা দুটো ভ্যারিয়েবলকে এখানে পাস করছি। এখানে আমরা চাইলে তিনটে ভ্যালুকেও পাস করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এখানে ভ্যারিয়েবলও তিনটে লিখতে হবে। এই কনসেপ্টটা আমরা পরের ভিডিওতে দেখব। তো আপাতত আমরা এখানে দুটো ভ্যালুকে পাস করেছি এবং এই দুটো ভ্যালু এইখানে যে দুটো ভ্যারিয়েবল আমরা লিখেছি এই দুটো ভ্যারিয়েবলে পাস হচ্ছে। এখানে যে 12টা আছে এটা কিন্তু আমাদের এক্স এর মধ্যে যাচ্ছে এবং যে এখানে 22টা আছে সেটা আমাদের ওয়াই এর মধ্যে অ্যাসাইন হচ্ছে। তো আমরা যখন এখানে জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই করবো তখন আমাদের 12 প্লাস 22 হবে এবং সেই ভ্যালুটা আমাদের জেডে যাবে। এবার দেখো আমরা এর ভেতরই প্রিন্ট করে দিয়েছি জেডকে। তো এই প্রোগ্রামটাই চলো আমরা আইডি থেকে দেখি। যেহেতু আমরা টেক সামথিংকে দেখছি সেহেতু আমরা এখানে আহ, যে অ্যাড ফাংশনটা আছে এর ভেতর আমরা কিন্তু ইনপুট নেব না। যেহেতু আমরা এখানে কোনো ইনপুট নেব না সেহেতু এখানে আমরা দুটো ভ্যারিয়েবলকে লিখব, ফাংশনটাকে কল করব। তো এর ভেতরে আমরা দুটো ভ্যালুকে পাস করে দেবো। যেহেতু এটা একটা টেক সামথিং এবং রিটার্ন নাথিং এর ফাংশন সেহেতু আমাদের এখানে এর ভেতরেই প্রিন্ট লিখতে হবে। কারণ আমাদের যে এই অ্যাডিশনটা, তো এখানে যে ভ্যালু দুটো আছে এটা কিন্তু যোগ তো হবে কিন্তু তারপরে অ্যাসাইনও হবে যেটাতে, কিন্তু আমরা এই ভ্যালুটাকে এখান থেকে ফাংশনটা কল হচ্ছে এখান থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। সেই কারণের জন্য আমাদের এখানেই ভ্যালুটাকে প্রিন্ট করতে হবে। এবার যদি আমরা টেক সামথিং এবং রিটার্ন সামথিংকে দেখি, তো এখানে দেখো বলছে যে এ কিছু এই যে অ্যাড ফাংশনটা যখন আমরা ডিফাইন করছি তখন এখানে কিছু কিন্তু এ ভ্যালু নেবে এবং যখন এই ভ্যালুটা আমরা কিছু মনে করি এখানে আমরা যোগ করেছি তো সেই ভ্যালুটা আমরা চাই যে রিটার্নও করতে। তো এই জন্যে এই যে ফাংশনটা আমরা এখানে লিখেছি এটাকে বলছে টেক সামথিং রিটার্ন সামথিং। চলো এটাকেও আইডিতে দেখা যাক। তো যেহেতু আমরা এখানে টেক সামথিং এবং রিটার্ন সামথিংকে লিখছি সেহেতু আমরা এখানে একটা কিওয়ার্ড লিখব যেটা নাম হচ্ছে রিটার্ন। এবার আমরা চাইলে রিটার্নের ভেতরেও এই প্রিন্ট টেপটাকে পাস করতে পারি। তাহলে এই ফাংশনটার মধ্যেই আমাদের কল এই ফাংশনটা যখন আমরা কল করব তার সাথে সাথেই এখানেই সেই ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। এবার আমরা চাইছি যে এখানে আমরা প্রিন্টটাকে লিখতে চাই না, তো সেক্ষেত্রেও আমরা কিন্তু এটাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে আমরা হয়তো এখানে ডাইরেক্টলি প্রিন্ট টাইপের ভেতর এটাকে লিখতে পারি অথবা আমরা একটা ভ্যারিয়েবল নিতে পারি যার ভেতর আমরা এই যে ভ্যালুটা যখন আমরা এখান থেকে যে ভ্যালুটা রিটার্ন আসবে সেই ভ্যালুটাকে আমরা এই এক্স নামের ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারি এবং তাকে প্রিন্ট করতে পারি। যেহেতু আমরা এখানে এক্স ইউজ করেছি সেহেতু আমরা এই ভ্যারিয়েবলটার নামটাকে চেঞ্জ করে নিচ্ছি। তো আমরা এখানে কিন্তু এই ভ্যালুটাকেও যে আমরা এখানে দেখো আমরা এখানে দেখো ফাংশনটাকে কল করেছি। এবার ফাংশনটা যখন কল হয়েছে এবং আমরা এই ফাংশনের ভেতর দুটো ভ্যালুকেও পাস করেছি, এই দুটো ভ্যালু এবং এই দুটো ভ্যালু এক্স এবং ওয়াই যে ভেরিয়েবলটা আমরা এখানে ফাংশন ডেফিনেশনের সময় লিখে রেখেছিলাম, তো এই দুটো ভেরিয়েবলের মধ্যে কিন্তু অ্যাসাইন হচ্ছে। এবং এখানে দেখো একটা আমরা ভেরিয়েবল লিখে রেখেছি জেড নামে, সেখানে কিন্তু এই দুটোর যোগফল অ্যাসাইন হচ্ছে এবং আমরা রিটার্ন করছি জেডকে। এবার যখন আমরা কোনো কিছুকে রিটার্ন করি তো সেই ভ্যালুটা সেখানে রিটার্ন হয় যেখান থেকে সেই ফাংশনটাকে কল করা হয়েছে। এইখানে দেখো আমাদের যে লাইনটা আমরা লিখে রেখেছি এখানে কিন্তু ফাংশনটা কল হচ্ছে। এবার
এই যে ভ্যালুটা আমরা এখান থেকে রিটার্ন হবে, সেই ভ্যালুটা কিন্তু এই জায়গাটাকে রিপ্লেস করে এরমভাবে কিন্তু রিপ্লেস করে দেবে। ওই নাম্বারটা দ্বারা কিন্তু এই লাইনটাকে রিপ্লেস করে দেবে। এবার আমরা চাইছি যে এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতে। আমরা নাম্বারটাকে যদি চেঞ্জ করি, দেখো এখানে কিন্তু ভ্যালুটা প্রিন্ট হয়ে গেছে। তো এই কটাই ছিল তোমার 4টে ইউজার ডিফাইন্ড ফাংশন।